ঈদের দিনে সবার কাছ থেকে সালামি কালেক্ট করা, সবাইকে সালামি দেওয়া একটা অন্যরকম একটা মজার বিষয় থাকে। আত্মীয়স্বজন আশেপাশে যারা আছে পাড়ার প্রতিবেশী সবার সাথে দেখা হয়ে যায়, সবাই বাসায় আসে, সবার সাথে অনেক গল্প গুজব আড্ডা মজা মাস্তি হয়। এই দিনটা আসলে অন্যরকম একটা মজার হয়ে হয়ে থাকে সব সময়। তো বিকেলবেলা একটু বের হয়ে গিয়েছিলাম আশেপাশেই। বিকেলে বের হওয়ার পরে ওয়েদারটা কেমন যেন একটু ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, হঠাৎ করে তো বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি আসার পরে ভাবলাম যে আমরা একটু রিক্সায় ঘুরবো, কিন্তু বৃষ্টিটা কেমন যেন একটু সব কিছু চেঞ্জ করে দিল। তো এখন বৃষ্টি পড়তেছে, এজন্য একটু ওয়েট করতেছে একটা জায়গায়। ভালোই বৃষ্টি নেমেছিল, তো কি করব যে রিক্সা নিব, ওই মুহূর্তে বৃষ্টি চলে আসছে। বৃষ্টির মধ্যে তো আর রিক্সায় আসলে ওরকম মজা পাওয়া যাবে না, তাই জন্য ওয়েট করতেছিলাম আমরা। তো আমার মেয়েটা একদমই ভয় পায় না, ও মানে পশু পাখি দেখলে এত বেশি এক্সাইটেড থাকে, কুকুরকেও ভয় পায় না, এরকম একটা অবস্থা। কুকুর নিয়ে খেলা করতেছিল। এদিকে আমার একটু মানে কি বলবো, যে এটা কোনো কথা, বের হইলাম একটু রিক্সায় ঘোরাঘুরি করব, বৃষ্টিতে সব কিছু দিল উল্টাপাল্টা করে। তো যাই হোক, আমরা একটু ওয়েট করতেছিলাম এখানে, ভালোই লাগতেছিল। আমরা তিনজনে মিলে গল্প করতেছিলাম এখানে। ওয়েদারটা অনেক গরম ছিল, এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল, হালকা একটু বৃষ্টি পড়েছে এত গরমের পরে। দেন হচ্ছে ভাবলাম আমরা বের হবো নে, রিক্সায় ঘুরবো নে। বৃষ্টির পরে আমরা আবার টেনশন করতেছিলাম রাত হয়ে যাচ্ছে, রাত্রে, কারণ রাত্রে তো রিক্সা এমনিতেও ঘুরি, তো একটু দিনের বেলায় রিক্সায় ঘোরাঘুরি করতে চেয়েছিলাম। তো এদিকে হচ্ছে আয়রামণি তার নানুর সাথে চলে আসছে, নানা ভাইয়ের সাথে চটপটি ফুচকা খাওয়ার জন্য। তো দুজনে মিলে চটপটি ফুচকা খাইতেছি আমরা এখানে। এটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার প্লেস, এখানে আমরা প্রতিদিনই আড্ডা দিই। এই প্লেসটা আমাদের অনেক পছন্দ, এখানে আমরা আসি, এসে আমরা গল্প টল্প করি, সবাই মিলে আড্ডা দেয়, আমাদের অনেক ভালো লাগে। তো ওদের সাথে আমি বসে আছে, ওরা খাইতেছে, আমিও একটু খাবো। ঈদের দিনে খাওয়ার আসলে কোনো হিসেব নিকেশ নেই, মানে কিছু এক মাস রোজা রাখার পরে খাওয়ার কোনো রুচিই আসে না, সবারই মনে হয় একই অবস্থা, মানে খাবার দেখলে অস্থির লাগে, এরকম একটা অবস্থা। তো ওরা খাইতেছে, আমি একটু টক খাবো ভাবতেছি, আমার খুব টক খাইতে ইচ্ছে করতেছে। দেন এখানকার টকটা খুবই ভালো, আমি খালি টক খাই, ফুচকা চটপটির যে এমনিতে টক খেতে আমার কাছে ভালো লাগে। তো এই জায়গাটা আমাদের অনেক পছন্দের একটা জায়গা, আমাদের মতো অনেকের এখানে পছন্দের জায়গা। এই জায়গায় সবাই আড্ডা দেয়, গল্পগুজব করে, আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আয়রা মনে হচ্ছে এখান থেকে একদমই যেতে চাইতেছিল না, ও এখানেই থাকবে, বলতেছে চলো যাই, রাত হয়ে যাচ্ছে, আমরা অন্যদিকে যাই, বাসায় যাই, বাসায় চলে যাই। কিন্তু ও বলতেছে না, বাসায় যাবো না, এখানেই থাকবো। ও একটা বায়না ধরেছে, ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, যদি ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় তাহলে এখান থেকে যাবে, আদারওয়াইজ এখান থেকে যাবে না। তো আমি বললাম ঠিক আছে, আজ চলো তোমার ফ্রেন্ডসদের সাথে দেখা করে আসি। তো এই বলে ওকে নিয়ে গেলাম, এখান থেকে এটা বলে ওকে নিয়ে বের হয়ে যাচ্ছি, যে ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করতেই নিয়ে যাব। এটা হচ্ছে ওর মানে আগেও যেখানে পড়তো সেই ওখানকার একটা ফ্রেন্ড আর কি। তো ওর সাথে ভালো সম্পর্ক, খুবই যখন দেখা হয় অনেক মানে দুইজন দুজনের জন্য পাগল, খেলা করে, দুজন দুজনকে খুব ফিল করে। তো যখনই সময় পায়, ও যখন আসে এখানে, ও এখানে থাকে না, ওর এখানে নানু বাসা যখন আসে তখন ও ওর সাথে দেখা করতে আসে, আয়রা মনে ওর সাথে দেখা করার জন্য চলে যায়। তো আমাদের এখানে ভালোই লাগতেছিল, আমাদের যেতে মন চাইতেছিল যে এখানে আরেকটু থাকি, কিন্তু আয়রামণির মানে আয়রামণির যেহেতু বায়না ধরেছে ও এখানে থাকবে না, ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, তো এজন্য হচ্ছে এখন যেতে হবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বললাম না পছন্দের একটা জায়গা, যেতে ইচ্ছে করে না। তো চলে যাচ্ছে ওর ফ্রেন্ডের বাসায়, অলরেডি চলে আসছি। যে ওর ফ্রেন্ড হচ্ছে অনেকগুলা পাখি ও পালে, সেইগুলো আমাকে দেখাইতেছিল, ওর অনেক কালেকশন, অনেক পাখি রয়েছে। তো আয়রামনির সাথে অনেকক্ষণ খেলাধুলা করলো, দেন আমাদেরকে আগে দেওয়ার জন্য একদম নিচে চলে আসছে। ও ও টাটা দিতেছে, ওর একসাথে হইলে একদমই মানে ভুলে যায় সব কিছু। এদিকে আমাদের বাসার সব বিচ্ছু বাহিনী ছোট সদস্যরা চলে আসছে আয়রামনির সাথে দেখা করার জন্য। তো ওরা অনেক মজা করতেছে, খেলা করতেছে। তো এইভাবে করে আমাদের ঈদের দিনটা কেটে গিয়েছে, আমরা অনেক বেশি মজা করেছি, ভালো সময় পার করেছি সবাই মিলে। ঈদের দিনের মতো সবার হোক অনেক সুন্দর রঙিন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।